আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এই প্রতিবেদনটি অনেকটা বিমূর্ত ধারণার উপর ভিত্তি করেই করা হয়েছে। আমাদের প্রতিবেশীদের আচার আচরণ ও তাদের ভাষণবাজি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। কেউ বলছে একদিনের মধ্যেই কলকাতা দখল করব, 3 দিনের মধ্যে দিল্লি দখল করব, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে, তাও বিদেশের মাটিতে দাঁড়িয়ে। মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনে নাকি হজরত মুহাম্মদ স্বয়ং ভারত বিজয়ের কথা উল্লেখ করেছেন, যাকে গাজওয়াতুল-ই-হিন্দ শব্দবন্ধের দ্বারা প্রকাশ করা হয়। গাজওয়াতুল-ই-হিন্দ শব্দবন্ধটি আরবি না ফার্সি না উর্দু আমার জানা নেই, কিন্তু শব্দবন্ধটি বিভিন্ন মৌলবী মৌলানাদের মুখ থেকে ছোটোবেলা থেকেই শুনে এসেছি। ছোট্টবেলায় স্কুলে গিয়ে আরবি শিক্ষকের মুখ থেকে শুনেছি, তোরা ভারতে গিয়ে কি করবি, 2 দিন পরে আমরাই তো ভারত দখল করে নেব। তখন ছোট ছিলাম বলে বুঝতে পারি নাই, মনে হয় আরবি শিক্ষক গাজওয়াতুল-ই-হিন্দের কথাই বলেছেন। তবে বিশ্বাস রাখা ভালো। বাস্তবতা হলো 48, 65 ও 71-এর যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। 93,000 পাক সেনাবাহিনী নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ পৃথিবীর যুদ্ধের ইতিহাসে একটি অত্যন্ত বিরলতম ঘটনা। এই ঘটনার নিয়ামক তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ও লৌহমানবী বলে কথিত শ্রীমতী ইন্দিরা গান্ধী। এত মার খেয়েও পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের স্বাদ মেটেনি। সিমলায় তৎকালীন পাক প্রধানমন্ত্রী জেনারেল ভুট্টো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পায়ে এসে পড়ে গিয়েছিল পাকিস্তান বাঁচানোর জন্য। এই সত্য ইতিহাস চেপে রাখা হয়েছে। এবার স্পষ্ট করেই বলি, বাংলাদেশে হঠাৎ করে ক্ষমতায় বসা উপদেষ্টা পরিষদের অনেকেই এই ধারণা পোষণ করেন। আবার পাক সেনাপ্রধান জেনারেল আসিক মুনির গর্ত থেকে বেরিয়ে হুমকি দেওয়া শুরু করেছে। জেনারেল আসিক মুনির নাকি কোরআনে হাফেজ। এই মাস 2 আগে 3 দিনের অতি সংক্ষিপ্ত যুদ্ধে পাকিস্তান এমন মার খেয়েছে যে জেনারেল আসিফ মুনির নিরাপদ বাংকারে গিয়ে লুকিয়ে জীবন রক্ষা করেছিলেন। এই সংক্ষিপ্ত যুদ্ধে 155 জন পাক সেনা অফিসার মারা গিয়েছেন। এই রিপোর্ট আমার নয়, পাকিস্তানের বিখ্যাত ইংরেজি দৈনিক ডনের খবর। এই আসিক মুনির আবার গর্ত থেকে বেরিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে। ভাবখানা এমন যে পরমাণু অস্ত্র একমাত্র জেনারেল আসিক মুনিরের হাতেই আছে। ভারতও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে দেরি করেনি। গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেলিং সহ্য করবে না। আবার ভারতের উপর কোনো সন্ত্রাসবাদী হামলা হলে ভারত সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই মনে করবে এবং সঙ্গে সঙ্গে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, পাক সেনাপ্রধান জেনারেল আসিক মুনির বারবার আমেরিকা সফরে যাচ্ছে কেন, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন জেনারেল আসিক মুনিরকে হোয়াইট হাউসে বারবার আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে? ইতিমধ্যে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। ভারতীয় পণ্যের উপর আমেরিকা অতিরিক্ত 50% হারে শুল্ক আরোপ করেছে। ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্কের পরিমাণ 75% অতিক্রম করে গেছে। তাতেও ভারত বা মোদিজি মাথা নত করেনি। ভারত বিকল্প বাণিজ্যের সন্ধানে আছে। ইতিমধ্যে চীন, রাশিয়া ভারতের সঙ্গে বাণিজ্য করতে এগিয়ে এসেছে। এটাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহের কারণ। এই জন্যই আমেরিকা ভারতের জাতীয়তাবাদী শক্তির উত্থান সহ্য করতে পারছে না। আমেরিকার ডিপ স্টেট থিওরির মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী শক্তির উত্থানকে ধ্বংস করতে চায়। যে ডিপ স্টেট থিওরির মাধ্যমে বাংলাদেশ বা পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পরিবর্তন করা সম্ভব হয়েছে, আমেরিকার দুঃখ ভারতের সম্ভব হচ্ছে না কেন?
তার উপর আমেরিকা ভারতের কাছে F-35 অত্যাধুনিক যুদ্ধ বিমান বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আমেরিকা যে দাম হাঁকিয়েছে তার বদলে রাশিয়া ওই দামে 3টি সুখোই 60 অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়েছে। ধারি ভারে সুখোই 60 যুদ্ধবিমান আমেরিকার F-35 যুদ্ধবিমানের থেকে অনেক বেশি উন্নত। ভারত তাহলে আমেরিকার কাছ থেকে উচ্চ মূল্যে নিম্নমানের F-35 যুদ্ধবিমান কিনবে কেন? এই সকল নানা কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ক্ষিপ্ত এবং ভারত আক্রমণ করতেও পারে। পাকিস্তানে আমেরিকার গোপন সামরিক ঘাঁটি আছে, গত যুদ্ধে সেটা প্রকাশিত। এখন আমেরিকা চাইছে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে নতুন সেনাঘাঁটি নির্মাণ করতে। বঙ্গোপসাগর অঞ্চলে এই সেনাঘাঁটি থেকে আমেরিকা যুগপৎ ভারত ও চীনের উপর নজর রাখতে চাইছে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার যে পেছে পড়ে গেছে তাতে তাকে সেনাঘাঁটি নির্মাণ করতে দিতেই হবে। আমেরিকা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর, মিজোরাম এর একাংশ ও মায়ানমারের একাংশ নিয়ে একটি তাবেদার খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এই রাষ্ট্রের লক্ষ্য হবে ভারতীয় উপমহাদেশে মার্কিন স্বার্থ রক্ষা করা। বস্তুত বাংলাদেশ পাকিস্তান আমেরিকার তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে। আমেরিকার অস্ত্র বিক্রি করার জন্য দেশ চাই, টাকা লগ্নি করার জন্য দেশ চাই। পাকিস্তান বাংলাদেশ আমেরিকার ভালো মুরগি হয়ে গেছে। অস্ত্র তো কেনা হলো, যুদ্ধ না বাঁধলে সেই অস্ত্রের ব্যবহার হবে কোথায়? আমেরিকা একান্ত ইচ্ছা এই উপমহাদেশে একটা যুদ্ধ বাঁধুক। আমেরিকার সাহায্যের নামে অস্ত্র বিক্রি করবে আর মাতাব্বরি করবে। একটা যুদ্ধ বাঁধাবার কৌশলের জন্য ও ভারতকে শিক্ষা দেওয়ার জন্য জেনারেল আশিক মুনিরকে হোয়াইট হাউসে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশের টোকাই উপদেষ্টাদের একাংশ এখনই ভারত আক্রমণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রবল চাপ সৃষ্টি করেছে। প্রকারান্তরে আমেরিকা আরও একটি যুদ্ধ বাঁধাবার চক্রান্ত করছে। যুদ্ধ না হলে আমেরিকার অস্ত্রের বাজার মার খেয়ে যাচ্ছে। পৃথিবীর যেখানেই যুদ্ধ হচ্ছে সেখানে আমেরিকার উপস্থিতি। আমেরিকার সমগ্র মুসলিম বিশ্বকে পদদলিত করে শোষণ চালাচ্ছে। মুসলিম বিশ্ব বুঝলেও করার কিছু নেই। ইরাকের সাদ্দাম হোসেন কিছুটা প্রতিবাদ করেছিল, তার পরিণতি কী হয়েছিল তা সকলেরই জানা। ইরান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছে। নামেই মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে শাসকবর্গের প্রতি জনসমর্থন নেই, জনগণের ভোটাধিকার বা স্বাধীন মতামত নেই। সেখানে ইসলামের নামে সব কিছু চলে। দেখুন আমাদের পাশের বাংলাদেশের দিকে, সেখানে যেমন আল্লাহর নামে খুন করা হয় তেমনি আল্লাহর নামে ধর্ষণ করা হয়। আমেরিকাও আল্লাহর নামে এই সুযোগটা গ্রহণ করে শোষণ চালাচ্ছে। পৃথিবীর যেখানে অশান্তি সৃষ্টি হচ্ছে সেখানে আমেরিকার উপস্থিতি দেখতে পাবেন। আমেরিকা এমন একটি রাষ্ট্র যেখানে আমেরিকা বিরোধী জঙ্গি গোষ্ঠীর কাছেও আমেরিকা চোরাই পথে অস্ত্র বিক্রি করে। আমেরিকার চাই অস্ত্র বিক্রি, কে কিনলো, কে কোথায় ব্যবহার করলো সেটা দেখার দরকার নেই। খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই বাংলাদেশের বাস্তব জ্ঞানহীন উন্মাদ উপদেষ্টারা এবং পাক সেনাপ্রধান জেনারেল আশিক মুনির মনে করছে নবী রসুল নির্দেশিত গাজওয়াতুল হিন্দের সময় সমাগত, সুতরাং লড়াই এখনই শুরু করতে হবে। হজরত মোহাম্মদ নাকি মাত্র 300 সেনা নিয়ে 50,000-এরও বেশি এক সেনাবাহিনীকে পরাস্ত করেছিলেন, কারণ সঙ্গে সর্বশক্তিমান আল্লাহ আছেন। এরকম একটা বিষয় আমরা কুরুক্ষেত্রের যুদ্ধেও লক্ষ্য করতে পারি। ধর্মযুদ্ধে সৈন্যবাহিনী কোনো ফ্যাক্টর হয় না। আল্লাহ বা ভগবান ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে থাকবেন সেটা একটা বিষয় আছে। এ বিষয়ে ভারতকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আক্রমণ শুধু পশ্চিম সীমান্ত দিয়েই নয়, পূর্ব সীমান্ত থেকেও আসতে পারে। পাকিস্তান বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যুদ্ধ করার মতো নয়, কিন্তু তবু যুদ্ধ হতে পারে। যেমন মদারু বা জরুর টাকার অভাব হয় না, তেমনি পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের জন্য টাকার অভাব হবে না। পৃথিবীর অনেক
দেশই সাহায্যের নামে টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে। গত যুদ্ধের পরই আমেরিকা পাকিস্তানকে $500 কোটি আর্থিক সহায়তা করেছে। ইঙ্গো মার্কিন চক্রান্তে ভারতকে ভাগ করে পাকিস্তানের জন্ম দেওয়া হয়েছিল। এখন পাকিস্তান বাংলাদেশকে রক্ষার দায় আমেরিকাকে নিতে হচ্ছে। ভারতকে তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য একটা নির্ণায়ক যুদ্ধ যেতেই হবে। হতে পারে সেটা পারমাণবিক যুদ্ধ। এই যুদ্ধ ভারতকে করতেই হবে। তাতে হয়তো ভারতের অর্ধেক ধ্বংস হবে। পাকিস্তান বাংলাদেশের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। জেনারেল আসিফ মনির যেমন বলেছেন, অর্ধেক পৃথিবী ধ্বংস যাবে, তাও হতে পারে। এই নির্ণায়ক যুদ্ধের পরেই ভারতীয় উপমহাদেশের নতুন সভ্যতার উন্মেষ ঘটবে এবং কয়েকশো বছর ভারতের দিকে চোখ তুলে কেউ তাকাতে সাহস পাবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কয়েকশো বছর ভারত আক্রমণে কেউ সাহস পায়নি। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।